আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক লোকের কোনো সন্তান হতো না। সে অনেক দোয়া ও কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি কন্যা সন্তান দান করেন। সে এই কন্যা সন্তানের খুশিতে আত্মহারা হয়ে কসম খেয়ে বললেন, আমি আমার মেয়ের বিয়েতে দু জাহানের দৌলত দিয়ে দিব। সময় যাইতে লাগলো, বিয়ের সময় ঘনিয়ে আসলো। এমন সময় পিতা চিন্তায় পেরেশান হয়ে গেল, এখন আমি এত সম্পদ কোথায় পাবো, আর কিভাবেই বা এই কসম থেকে মুক্ত হব। তাই তিনি সমাধানের জন্য আলেম উলামাদের দুয়ারে দুয়ারে ঘুরতে লাগলেন, কিন্তু কোনো সমাধান পেলেন না। অবশেষে ওই ব্যক্তি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির নিকট গিয়ে উক্ত ঘটনাটি বর্ণনা করলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি তোমার মেয়েকে কোরআন শিখিয়ে দাও এবং তার অন্যান্য মালামালের সাথে এক ঝিল কোরআন দিয়ে দাও, কেননা এই কোরআনই হচ্ছে উভয় জাহানের দৌলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল কোরআনি ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। কোরআন আল্লাহ তাআলার নিকট ৭ আসমান ও ৭ জমিন এবং এর উভয়ের মাঝে যত মাখলুক রয়েছে সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কাজেই আসুন আমরা আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি।